তবে বাংলাদেশে হক্কানি পীরের চাইতে ভণ্ড পীরের সংখ্যাটা বেশি। কথা বলেন ঠিক কিনা? হাটহাজারি পড়া অবস্থায় হাটহাজারের সাহেব আল্লামা শাহ আহমদ শফি রহমাহুল্লাহ ওদের কাছে মুরিদ হয়েছি। তো বাংলাদেশে ভণ্ড পীর কত পীর দেখেন, তালা বাবা, শিকল বাবা, বদনা বাবা, কুমিল্লা এক পীর আছে, পীরের নাম হলো বিড়ি বাবা। ওই বাবার দরবারে নারী পুরুষ যারাই যায় সবাইকে খালি বিড়ি খাওয়ায়। হায় হায়, মানে মানুষের মস্তিষ্ক কত নষ্ট। এই ভণ্ডর কাছে সে যায় কি জন্য? আল্লাহ পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। তা আমি বললাম, এ ভণ্ড, নামাজ রোজা বাদ দিয়া এই যে তুমি ভণ্ডামি করতেছো, ঢোল তবলা বাজাও আর গাঁজা খাও, আবার তুমি গানও বানাইছো, কেরামান কাতিমিন অভিযোগ করলে বলবো অমুক বাবার মুরিদ ছিলা। তো তুমি যদি পীরের পায়ে সেজদা দিয়ে আল্লাহর ইবাদত বাদ দিয়ে গান বানাইতে পারো, তোমার গানের ধাক ভাঙ্গা জবাব আমার কাছে আছে। বলে কি তোর গান এটা না? যে কি কই, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। আমি বলি গানটা এমন হবে যে কেরামান কাতিবিন ধরবে যে দিন, কেরামান কাতিবিন ধরবে যে দিন, তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তোদের ডান্ডা দিয়া কইব জাহান্নামে ঢল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আলোচনা শেষ করে দেবে এখানে। ভাইরা আমার, তাহলে যদি এমন ভণ্ডামি করা হয়, পীরের পায়ে সেজদা দেয়, গাঁজা খায়, এমন পীরের মুরিদ হয়ে অভিযোগ করা যাবে না। কবরে যাও, ফেরেশতার মায়ের ছাড়া আর কিছু পাইবা না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে বলতেছিলাম, আল্লাহর পয়গাম্বর যারা নিজেদের মন গড়া ভণ্ডামি বিদআত আমল করবে, আল্লাহর নবী এদেরকে ধমক দিয়া হাউজে কাউসারের পার থেকে তাড়ায় দিবেন, এদের কপালে হাউজে কাউসারের পানি জুটবে না। তাহলে হাউজে কাউসারের পানি সেদিন আপনার আমার সবার কলিজা ফাটা পিপাসা লাগবে। আমরা সবাই চাই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে। তো কারা হাউজে কাউসারের পানি পাবে? যারা নবীর খাঁটি উম্মত। নবীর খাঁটি উম্মত কারা? আরেকটা সংজ্ঞা দেয়। আগে তো একটা সংজ্ঞা দিয়েছিলামকে, যে মানে সুন্নত সে নবীর উম্মত। আমাদের উস্তাদ যে হাটহাজারী মাদ্রাসা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে নবীর মত তোমার মত যখন হবে একমত, তখন তুমি উম্মত। নবীর মত তোমার মত যখন হবে একমত, তখন তুমি উম্মত। নবীর মত হইল উম্মত। দাড়িটাকে লম্বা কর। তুমি যদি অন্তরে নবীর প্রতি ভালোবাসার মহব্বত নিয়ে ভাই নবীর মতের সাথে তোমার মতটাকে মিলাইয়া দাড়িটাকে যদি লম্বা করতে পারো, তুমি নবীর খাঁটি উম্মত হইবা। পয়গম্বর বলেন, যে উম্মত আমি রসুলের সুন্নতকে ভালোবাসবে, মানে আমি পয়গম্বরকে ভালোবাসিয়া আমি পয়গম্বরের সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, ওই উম্মত আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, আমি ওই উম্মতের হাত ধরিয়া একসাথে জান্নাতে যাব। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কইবুয়াতে নিসবত তোরা কার শয়তা মেকুনি নামত অলি গরহনি নসতে লানত বর অলি মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হামকুম কবুল। তাহলে ভাইয়েরা আমার, যদি পয়গম্বরের সাথে জান্নাতে যাইতে চাও, রাসূলের সুপারিশ পায়া যদি জান্নাতে যাইতে চাও, হাসরের ময়দানে নবীর হাতে
হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, আজকের এই কোরআনের মাহফিলে ওয়াদা করা লাগবে, হুজুর দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচবো না, জানি না দুনিয়ার জমিন থেকে কবে যেন চলে যাওয়া লাগে। এমন কোনো দিন নাই যেদিন যুবক সন্তানের মরণের কোনো খবর নাই। এমন কোনো দিন নাই যেদিন 30 বছর যুবক সন্তানের কোনো মরণ নাই। আরে গত কয়েকদিন আগে শেরপুরে জানাজার নামাজ পড়লাম, একটা যুবক সন্তান, বয়স মাত্র 25, এখনো বিয়ে করে নাই, সুন্দর করে বাড়ি বানাইছে, অন্তর স্বপ্নে বিয়ে করবে, সংসারী করবে, কিন্তু হঠাৎ করে বান্দা রাতের বেলা স্ট্রোক করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, ওই তো মনে হয় লক্ষ্মীপুরের ঘটনা, এক আল্লাহর বান্দা বাজার করছে, ইলিশ মাছ কিনছে, ইলিশ মাছ, হয়তো তার ফ্যামিলির সাথে কথা বলছে যে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতেছি, রান্না করবা, কিন্তু বান্দার অন্তরে একটা কল্পনা ছিল না ইলিশ মাছ কিনা হয়েছে কিন্তু খাওয়া হবে না, তার পরিবারের সাথে আর দেখাও হবে না, এই চিন্তাও বান্দার অন্তরে ছিল না। রাস্তায় হঠাৎ করে পিছন থেকে ট্রাক ধাক্কা দিয়ে ওই বান্দাকে মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। এজন্য আমার যুবক ভাইয়ারা অন্তরটাকে একটু নরম করে, ভাই তোমার মতো কত যুবক সন্তান এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ও আমার যুবক ভাই, এই দুনিয়ার জীবনটা ভোগ বিলাসের জন্য না, দুনিয়ার জীবনটা আরাম আয়েশের জন্য না, দুনিয়ার হায়াতটা তো এনজয় করার জন্য না, দুনিয়ার জীবনটা আল্লাহর গোলামি করার জন্য। আর আল্লাহর গোলামি যদি করতে পারো ভাই, তোমার জন্য চির সুখের ঠিকানা আল্লাহ জান্নাত বানায়া রাখছে। এজন্য যুবক ভাইয়ারা আজকে ওয়াদা দিব, হুজুর জান্নাতে আমি যেতে চাই, দুনিয়ার অল্প হায়াতের সুখ শান্তির দরকার নাই, দুনিয়ার অল্প হায়াতের ভোগ বিলাসিতা আমার দরকার নাই, আমি তো নবীর সাথে জান্নাতে যাইতে চাই, আমি নবীর খাঁটি উম্মত হতে চাই। এই জন্য আজকের পর থেকে চেহারার মধ্যে আর আমি ব্লেড লাগাইবো না, নবীর মহব্বতে নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য আজকের পর থেকে দাড়িটাকে লম্বা করে দিবা। এমন কোন যুবক আছো ওয়াদা করার নিয়ত দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, জোরে বলে আমিন। কি আসলে পাক্কা ওয়াদা দাড়ি রাখবেন? হ্যাঁ, দাড়িটা রেখে দিয়েন ভাই, দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না। আপনি দাড়ি কামান কেন? বলেন হুজুর চেহারা একটু সৌন্দর্য ধরে রাখার জন্য। যেই সৌন্দর্য ধরে রাখার জন্য আপনি জান্নাত হারাইতেছেন, দাড়ি কামাইয়া এই সৌন্দর্য চিরদিন ধরে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বয়স আর একটু বাড়লেই চামড়া এমনিতে ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো যে সৌন্দর্য চেষ্টা করেও ধরে রাখা যায় না, সেই সৌন্দর্য ধরে রাখার জন্য জান্নাত কেন হারাবো? আল্লাহ তো আমার জন্য জান্নাত বানায় রাখছে। এজন্য দাড়ি আর খাটবো না, নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য দাড়িটাকে লম্বা করে ফেলবো, 5 বেলা নামাজ আদায় করবো, মা বাবার সাথে বেয়াদবি করবো না। রাজি আছেন সবাই? আল্লাহ সকলকে কবুল করে, জোরে বলে আমিন। কাউসার শব্দের 2টা অর্থ বলছি, 3 নাম্বার অর্থ বলে আলোচনা শেষ। 3 নাম্বার, নবী বলেন বেঈমানের দলেরা বলেছিল যে আপনার ইন্তেকালের পর দুনিয়ার জমিনে আপনার আর কোনো সুনাম থাকবে না, প্রশংসা থাকবে না। না পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এই কাউসারের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনার প্রশংসা টিকায় রাখবো। কিভাবে? এই কাউসার শব্দের 3 নাম্বার অর্থ হইল আল কুরআনুল কারীম। যেরকম সুবহানাল্লাহ, কোরআনের মধ্যে, কোরআনের পৃষ্ঠায় 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 পয়গম্বরের প্রশংসা এবং রাসূলের সম্মানের বয়ান আছে না নাই? আছে। সুতরাং কোরআন থাকবে কতদিন? দুনিয়া থাকবে যতদিন, কোরআন থাকবে ততদিন। কথা বলে ঠিক কিনা? সুতরাং কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কোরআনে নবীর প্রশংসা আছে। সুতরাং আল্লাহর নবীর প্রশংসা কোরআনের মাধ্যমেও কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলে ঠিক কিনা? এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যারা দুনিয়াতে কোরআনের প্রেমিক হয়ে যাবে, কোরআন হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে এদের জন্য সুপারিশ করবেন। আর আল্লাহ তার কালাম কোরআনের সুপারিশ কবুল করিয়া কোরআনের প্রেমিকদেরকে